সকলকে হাততালি দেওয়ার জন্য অনুরোধ জানাবো। খুব সুন্দর একটি মুহূর্ত আজকের এই সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন প্রোগ্রামে। স্যার ওইদিকে খতম হয়ে যাবে। তখন বেসিক্যালি দুটো জিনিস মাথায় ছিল যে সত্যি সত্যি ছাত্রছাত্রীদের প্রথাগত এবং পুঁথিগত যে শিক্ষা ব্যবস্থা তার বাইরে হাতে কলমে কিছু শেখানো, এবং সেখানে এরকম কোর্স আমরা ভেবেছিলাম যে হাতে কলমে বা সিলেবাসের বাইরে যেগুলো শিখেতে চাই সেখানে দুটো উদ্দেশ্য আমাদের ভেবেছিলাম। একটা হচ্ছে ভবিষ্যৎ প্রফেশনাল কথা মাথায় রেখে বৃহত্তর ক্ষেত্রে যদি আমাদের কিছু সিভিতে বাড়তি কিছু যুগ হয়, আর দ্বিতীয় উদ্যোগ যেটা ছিল যে নিজেদের জন্য কিছু করতে পারা। কারণ এখনকার সমাজে আমরা যেভাবে যাচ্ছি চারিদিকে চাকরি নেই, নানা রকম হতাশা, সেই হতাশার মাঝে আমাদেরকে নানা সময় যেটা করে যে হতাশাগ্রাস করে, বিশেষ করে যারা ইয়ং জেনারেশন ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রে এটা আরো বেশি। তো সেখানে ছাত্রছাত্রীদের নিজের জন্য, অন্যের জন্য নয়, নিজেকে খুশি রাখার জন্য কিছু করাটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং এটা যখন আমরা শুরু করি তখন তাগিদ যখন এটা ছিল তেমনি ভাবে আমাদের প্রয়োজনের তাগিদটাও অনেক বেশি ছিল, যে আমাদের ম্যাপ করাতে হবে, দেখাতে হবে, সেগুলো ছিল। সেই কারণে আমরা কাগজে কলমে অনেক সার্টিফিকেট কোর্স শুরু করেছিলাম। তার মধ্যে কিছু কোর্স আমাদের সত্যি সত্যি ভীষণ রকম ভাবে সফল। যেমন আমাদের ছিল সেলফ ডিফেন্সের কোর্স ছিল, আমাদের হর্টিকালচার নার্সারির একটা কোর্স চলছে, আরো কিছু কোর্স হয়েছে, আমাদের এর আগে আচার মেকিং হয়েছে। তো আমি বিশেষভাবে সংস্কৃত বিভাগের ম্যাডামদের, উর্মিলা ম্যাডাম এবং আমাদের মাধুরী ম্যাডামকে এবং সঙ্গে অ্যারাবিক্সের রোকেয়া ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ দেব, যে ওনারা কিন্তু প্রথম থেকে যে সার্টিফিকেট কোর্সটাকে ভীষণ আন্তরিকভাবে নিয়েছেন। কারণ একজন ছাত্র বা ছাত্রীর আন্তরিকতাটা শেখে কিন্তু শিক্ষকের থেকে। ফলে এই সার্টিফিকেট কোর্সগুলোর জন্য কখনো আমরা যেমন জুয়েলারি মেকিং কিছু পর্বের জন্য আমাদের বাইরে থেকে এক্সপার্ট হায়ার করা হয়েছিল। অ্যাজ সাচ কিন্তু মেজর অংশটা আমি উর্মিলা ম্যাডামকে দেখেছি, উনি ডে ইন ডে আউট নিজে স্টুডেন্টদের সঙ্গে বসে হাতে ক্লে নিয়ে উনি শেখাচ্ছেন, এবং রেগুলার আমি ছাত্রছাত্রীদের সেটা দেখেছি যে তারা করছে। এই যে কোনো কিছুর প্রতি ভালোবাসা তৈরি করে দিতে পারাটা, যেখানে ছাত্রছাত্রীরা সেটাকে ভালোবাসতে শুরু করবে, কিসের জন্য করছে সেটা পরে, কিন্তু একটা জিনিস শিখছি, শেখার আনন্দ এবং সেটা করতে চাওয়া, এই যে উদ্যোগের জন্য আমি মাধুরী ম্যাডাম আর উর্মিলা ম্যাডামের জন্য সবাইকে বলবো একটা জোরে হাত। তারপর আমরা মোরলেস বাঙালিরা একটু খেতে খাওয়াতে দুটোই ভালোবাসি, তাই না? তো আমাদের কলেজেও আমি দেখেছি অনেক এই আছেন যে অনেক ম্যাডামরা ভীষণ রান্না করতে ভালোবাসেন, এবং যেটা বেসিক্যালি আমাদের বাঙালি কালচারে হারিয়ে যাচ্ছে। আগেকার দিনের মা ঠাকুমারা হচ্ছে লোকে ধরে ধরে এনে বেসিক্যালি খাওয়াতো এবং সামনে বসে থেকে খাওয়াতে দেখতো, এবং ঠিক সেগুলো সেই মুহূর্তে আমাদের কলেজের আর্থিক অবস্থার জন্য সব কিছু কেনাটা সম্ভব ছিল না। ও বিনা পয়সায় শিখিয়েছে, ও
ও নিজের বাড়ি থেকে ওর যে বানানো জিনিসপত্র এনে শিখিয়েছে এবং সেই পর্বে পুরোটা ধরে রেখেছেন রোকেয়া ম্যাডাম। আর যারা পুরো পর্বটা শিখেছে তারা বিভিন্ন পর্বে বিভিন্ন সময় কেক বানিয়েছে কলেজে বিভিন্ন অকেশন উপলক্ষে। ইভেন আমাদের ন্যাকের যে ভিজিট ছিল গেস্টদেরও কেক খাইয়েছে, তারাও খেয়ে খুব খুশি হয়েছে। তো এই প্রতিটা ব্যাপারের জন্য আমি আবারও সবাইকে রিকোয়েস্ট করবো, রোকেয়া ম্যাডামের জন্য, তানিয়ার জন্য এবং যারা কোর্সটা কমপ্লিট করেছে প্রত্যেকের জন্য খুব জোরে একবার তবে এই দুটো কোর্সেরই আমি সত্যি অবাক হয়ে গেছি যে কেকের আজকেও যে কেকটা খেলাম, আমি জানি না আপনারা সবাই টেস্ট করার সুযোগ পেয়েছেন কিনা আমাকে, এত পারফেক্ট কেক। মানে ও তো শিক্ষার্থী, ও শিখেছে জাস্ট কোর্সটা, কতবার প্র্যাকটিস করতে পেরেছে আমি জানি না, ঠিক আছে। আর আমাদের বাড়িতে কারোরই হচ্ছে ওই প্রফেশনাল কেক বেকিং এর যা যা ইকুইপমেন্ট লাগে সেগুলো নেই, কিন্তু এগুলো সব জুগাড় টেকনোলজি। বাড়ির মধ্যে আমার যেটুকু আছে সেটাকেই কাজে লাগিয়ে বানানো, তো সেখানে এত পারফেক্ট, সেখানে এই জুয়েলারিগুলো এত পারফেক্ট, ঠিক আছে। তো আমরা তো নানা সময় এদের জন্য স্কোপ করবোই। যখন তোমাদের মনে আছে আমরা আমাদের ফুড ফেস্টিভ্যাল করেছিলাম, কলেজের কিছু টেকনিক্যাল সমস্যার জন্য তোমাদের যে কালচারাল প্রোগ্রামটা আমি নিজে প্রমিস করেছি, কিন্তু আমি প্রমিস রাখতে পারিনি কারণ পিছিয়ে গেছে, কারণ জানো সবটা অনেক সময় আমার হাতেও থাকে না, বছরে একাধিকবার করার। এছাড়া কলেজের যখনই কোনো একটু বড় অনুষ্ঠান হবে, সেখানে অ্যাটলিস্ট 100 জন বা তার বেশি গ্যালারিং হবে, সেখানে কিন্তু অ্যাটলিস্ট এই দুটো প্রোগ্রামের জন্য আমার স্টল থাকবে, একটা হচ্ছে খাওয়ার আর একটা হচ্ছে জুয়েলারি। আর প্লাস তোমরা জানো প্রতি বছর আমরা 5 গ্রাম মেলায় একটা সচেতনতামূলক ক্যাম্প করি। আমি নেক্সট বারই চেষ্টা করব যাতে এই দুটো জিনিসকে ওখানে আমাদের স্টলে ইন্ট্রোডিউস করতে পারি। ফলে তোমরা যারা মানে শখের জন্য হোক বা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যেতে চাও, আমরাই তোমাদের ইনিশিয়াল প্ল্যাটফর্মটা দেবো সেটা করার জন্য। কিন্তু আমি তোমাদের অনুরোধ করবো এটা ধরে রাখো, ছেড়ে দিও, ঠিক আছে। এরপর আস্তে আস্তে তোমরা জানো এখন তো দোকান খোলার দরকার হয় না, বাড়ি থেকেই অনলাইনে বিক্রি করা যায়, ঠিক আছে। তো ভালো অবস্থা, কিন্তু তার মানে এটা আমি বলছি না যে তুমি আর নিজের কেরিয়ার উন্নতির চেষ্টা করো না, কেউ কেক বানাচ্ছ সেটাই বানাও বা কেউ এটা করেই করো, তাই না। তুমি তোমার কেরিয়ারে অবশ্যই তোমার যেখানে যেখানে উন্নতি করার ইচ্ছে সেটা করো। কারণ সেটা যদি হতো তাহলে রোকেয়া ম্যাডাম আর রুমিলা ম্যাডাম, মাধুরী ম্যাডাম মতো করতেন না, তাই না। ওনারা কেউ সংসার সামলাচ্ছেন, কেউ বাচ্চা সামলাচ্ছেন, কলেজে তোমাদের পড়াচ্ছেন, তারপরেও কিন্তু এই শখটা ওনারা রেখেছেন। তাহলে ওনারা যদি রাখতে পারেন তোমরাও রাখতে পারেন। এবার সময় সুযোগ অনুযায়ী তোমার কেরিয়ার তোমাকে কোথায় নিয়ে যাবে কেউ জানে না, তোমার হাতে। যাক, আমি আবার অনেক সময় নিয়ে ফেললাম, আবারও অসংখ্য ধন্যবাদ তোমাদের কাছে। অনুরোধ রাখবো এই ভিডিওটি দেখার জন্য। অধ্যক্ষ মহাশয়কে অনুরোধ করব একটু নিচে আসন গ্রহণ করার জন্য। রোকেয়া ম্যামকে বলবো একটু অধ্যক্ষ মহাশয়ের আসন গ্রহণ করার ব্যবস্থা করে দিতে। আর সকলকে অনেক ধন্যবাদ। আশা করি আজকের আমাদের ছাত্রীরা যে ছোট্ট বয়সের মধ্যে দিয়ে তাদের একটা ইচ্ছে পূরণ করলো, আপনাদের সকলের হয়তো খুব ভালো লেগেছে। আশা রাখি আগামী দিনে তারা আরো ভালো করে তৈরি করে তাদের এই ইচ্ছাটাকে আরো ভালো করে পূরণ করতে পারবে। সকলকে অনেক ধন্যবাদ আমাদের এভাবে সাথ দেওয়ার জন্য।
এই নিয়ে। এরপরে দেখে নেব বৃষ্টি মণ্ডল। এই সার্টিফিকেটটি দেওয়ার জন্য অনুরোধ জানাবো তন্ময় দত্ত মহাশয়কে। তিনি পল সায়েন্স ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। এই সার্টিফিকেটটি তুলে দিচ্ছেন বৃষ্টি মণ্ডলকে। চলছে কেক বেকিং কোর্সের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন। এরপরে দেখে নেব রূপালী খাতুনকে। এই সার্টিফিকেটটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবো সম্মাননীয় স্যার লেকচার মহাশয়কে। তিনি ইতিহাস বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। কেক বেকিং কোর্সের সার্টিফিকেট তুলে দিচ্ছেন রূপালী খাতুনের হাতে। এরপরে অর্মিতা মণ্ডল, আমরা তাকে মঞ্চে ডেকে নেব। এই সার্টিফিকেটটি তুলে দেবে ইতিহাস বিভাগের অধ্যাপিকা শ্যারন লেকচার মহাশয়। এরপরে অ্যারাবিক বিভাগের অধ্যাপিকা সম্মাননীয় উমে রোকেয়া মহাশয় সার্টিফিকেট তুলে দেবে নুরুন্নেসা খাতুনকে। নুরুন্নেসা খাতুন মঞ্চে আসবে। এরপরে মঞ্চে আসবে সুইটি খাতুন। এই সার্টিফিকেটটি তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাবো সম্মাননীয় অধ্যক্ষ মহাশয়কে। সার্টিফিকেট নেবেন সুইটি খাতুন। এরপরে আমি নবগ্রাম অমরচন্দ্র কুণ্ড কলেজের ছাত্র হয়ে আমি গর্বিত, কারণ আমাদেরকে যে ফ্রিতে যে কোর্সগুলো করানো হয়েছে, আমরা হয়তো এগুলো করতে গেলে আমাদের অনেক অনেক টাকা লাগতো। আমরা কিছু ভবিষ্যতে এগুলো নিয়ে অনেক কিছু না করতে পারলে নিজের জন্য তো কিছু করতে পারবো। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিন্সিপাল স্যারকে এবং এখানে উপস্থিত আমার সকল অধ্যাপক এবং অধ্যাপিকাদেরকে। নমস্কার। যে কাজগুলো শিখিয়েছে খুব সুন্দরভাবে আমরা শিখেছি। আর এছাড়াও ক্লে দিয়ে বানানো ছাড়া আমি মাটি দিয়ে অনেক কিছু বানিয়েছি। ক্লে আমাদের গলসন্ডা বা নবগ্রামে পাওয়া যায় না, বহরমপুর থেকে আনতে হয়। সেই জন্য আমি বহরমপুর যেতে পারিনি, তার জন্য মাটি দিয়ে অনেক কিছু বানিয়েছি। আমি যেটা পরে আছি এটাও মাটির। মাটি দিয়ে অনেকগুলো গয়না বানিয়েছি, আপনি দেখবেন। তো ছবি তুলে নিয়ে এসছে। তুমি আনোনি কেন? একটু মানে ভয় পাচ্ছে যে আমি মাটি দিয়ে কেমন হবে। তো আমি ছবিগুলো দেখে অবাক হয়ে গেলাম যে ক্লে পাচ্ছি না, তো কি আছে, মাটি দিয়েই বানাবো। তো নিজে যেটা পড়ে এসছে সেটাও মাটির, ও কিছু বানিয়েছে এখানেও আছে। এটা খুব গর্বের বিষয় আমাদেরকে। আমরা শিখে কিছু দিতে পারবো না ওদেরকে একটু শুধু গাইড দেওয়া, ওদের নিজেদের যে সুপ্ত প্রতিভা তা হয়তো এই নবগ্রাম অমরচন্দ্র কুণ্ডু কলেজ ব্যক্ত করার একটা রাস্তা তৈরি করে দিয়েছে। ধন্যবাদ আমাদের অধ্যক্ষ মহাশয়কে এবং আমার সহকর্মী যারা আছেন। আজকের এই র্যাঙ্ক ফল সম্পর্কে একটু বলি। আমার ম্যাডামরা আমাকে যদি উৎসাহ না দিতেন আমিও সাহস দেখাতে পারতাম না। ছাত্রছাত্রীরা যারা আছো আজকে, যারা সাহায্য করেছে, সত্যি অসংখ্য ধন্যবাদ। আমি নবগ্রাম অমরচন্দ্র কুণ্ড কলেজের ছাত্র হয়ে আমি গর্বিত, কারণ আমাদেরকে যে ফ্রিতে যে কোর্সগুলো করানো হয়েছে, আমরা হয়তো এগুলো করতে গেলে আমাদের অনেক অনেক টাকা লাগতো। আমরা কিছু ভবিষ্যতে এগুলো নিয়ে অনেক কিছু না করতে পারলে নিজের জন্য তো কিছু করতে পারবো। আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিন্সিপাল স্যারকে এবং এখানে উপস্থিত আমার সকল অধ্যাপক এবং অধ্যাপিকাদেরকে। নমস্কার। যে কাজগুলো শিখিয়েছে খুব সুন্দরভাবে আমরা শিখেছি। আর এছাড়াও ক্লে দিয়ে বানানো ছাড়া আমি মাটি দিয়ে অনেক কিছু বানিয়েছি। ক্লে আমাদের গলসন্ডা বা নবগ্রামে পাওয়া যায় না, বহরমপুর থেকে আনতে হয়। সেই জন্য আমি বহরমপুর যেতে পারিনি, তার জন্য মাটি দিয়ে অনেক কিছু বানিয়েছি। আমি যেটা পরে আছি এটাও মাটির। মাটি দিয়ে অনেকগুলো গয়না বানিয়েছি, আপনি দেখবেন। তো ছবি তুলে নিয়ে এসছে। তুমি আনোনি কেন? একটু
মানে ভয় পাচ্ছে যে আমি মাটি দিয়ে কেমন হবে। তো আমি ছবিগুলো দেখে অবাক হয়ে গেলাম যে ক্লে পাচ্ছি না তো কি আছে, মাটি দিয়েই বানাবো। তো নিজে যেটা পড়ে এসছে সেটাও মাটির, ও কিছু বানিয়েছে এখানেও আছে। এটা খুব গর্বের বিষয় আমাদেরকে। আমরা শিখিয়ে কিছু দিতে পারবো না ওদেরকে, ওদেরকে একটু শুধু গাইড দেওয়া, ওদের নিজেদের যে সুপ্ত প্রতিভা তা হয়তো এই নবগ্রাম অমরচাঁদ কুণ্ডু কলেজ ব্যক্ত করার একটা রাস্তা তৈরি করে দিয়েছে। ধন্যবাদ আমাদের অধ্যক্ষ মহাশয়কে এবং আমার সহকর্মী যারা আছেন। আজকের এই র্যাম্প ওয়াক সম্পর্কে একটু বলি। আমার ম্যাডামরা আমাকে যদি উৎসাহ না দিতেন আমিও সাহস দেখাতে পারতাম না। ছাত্রছাত্রীরা যারা আছো আজকে, যারা সাহায্য করেছো, সত্যি অসংখ্য ধন্যবাদ।